আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পূর্বের ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অলরেডি আমরা ডিসকাস করেছি। আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ইহার ডেফিনেশন এবং ইহার ব্যবহার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের ভিডিওর মধ্যে টাইম ডিউরেশন কম করার জন্য আমি কিছু ডেফিনেশন এবং কিছু পয়েন্টস অলরেডি আমি বোর্ডের মধ্যে লিখে নিয়েছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমে আমরা ডেফিনেশনটি দেখব। দেখেন, এখানে লেখা আছে যে টেন্স দ্বারা কোনো একটি কাজ এইমাত্র শেষ হইয়াছে কিন্তু ফল এখনো বাকি আছে বুঝায় ইহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটি টেন্স যে টেন্স দ্বারা কোনো একটি কাজ অলরেডি আমাদের সমাপ্ত হইয়াছে, অর্থাৎ আমাদের কাজটি শেষ হইয়াছে কিন্তু ইহার রেজাল্ট এখনো বাকি আছে। উদাহরণস্বরূপ, আমার বোর্ডের লেখা, এই লেখাগুলো আমার শেষ হয়েছে, অলরেডি এই লেখাগুলো আমি সমাপ্ত করে ফেলেছি, কিন্তু এই লেখাগুলো দ্বারা আমি এখনো আপনাদেরকে পড়াইতেছি। সুতরাং ইহার রেজাল্ট যেটি আছে বা ইহার ফলাফল যেটি আছে ইহা এখনো বাকি আছে। সুতরাং এই অবস্থায় ইহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। ঠিক আছে? তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইহা ছাড়াও আরো দুই একটি পয়েন্ট আমরা ডিসকাস করব যে তখনও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি বা করা হয়। ঠিক আছে? তো এখানে আমরা সর্বপ্রথম সেন্টেন্স প্যাটার্নটি লিখব। সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে আমরা সর্বপ্রথম লিখব সাবজেক্ট, তারপর হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ঠিক আছে? সর্বপ্রথম আমরা কি করব, সাবজেক্ট লিখব, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর আমাদের ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব এবং তারপর আমরা অবজেক্ট ব্যবহার করব। তো এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আরো তিনটি পয়েন্ট আমরা লিখেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের যে ডেফিনেশনটি পড়েছি এই ডেফিনেশনের সাথে মিল রেখে আরো তিনটি পয়েন্ট আছে যে সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। প্রথম পয়েন্টটি দেখেন, পাস্ট অ্যাকশন উইথ এ প্রেজেন্ট রেজাল্ট, যেটি এইমাত্র আমরা ডেফিনেশনের মধ্যে ডিসকাস করেছি। এমন কোন কাজ যেটি অলরেডি সমাপ্ত হয়ে গিয়েছে পাস্টে কিন্তু ইহার ফলাফল এখনো বাকি আছে। উদাহরণস্বরূপ আমি লিখলাম, ফর এক্সাম্পল আমরা লিখতে পারি আই হ্যাভ রিটেন। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আই, তো আই এর সঙ্গে আমরা কি ব্যবহার করব, অক্সিলারি ভার্ব হ্যাভ ব্যবহার করেছি, তারপর লিখার ইংলিশ হচ্ছে রাইট, এটির থার্ড ফর্ম ভার্ব 3 আমরা ব্যবহার করেছি, আই হ্যাভ রিটেন এ ফিউ লাইনস। ঠিক আছে? আই হ্যাভ রিটেন এ ফিউ লাইনস। ঠিক আছে? আমি কি করেছি, কিছু লাইন লিখেছি। এখানে আমি বোর্ডের মধ্যে কিছু লাইন লিখেছি, এটি ইংলিশ লিখলাম যে আই হ্যাভ রিটেন এ ফিউ লাইনস অন দা বোর্ড, অন দা হোয়াইট বোর্ড লিখতে পারি। তো হোয়াইট বোর্ডের উপর দেখেন আমি কিছু লাইনস লিখেছি, এই লেখা আমার সমাপ্ত হয়ে গিয়েছে কিন্তু ইহা নিয়ে যেহেতু আমি এখনো কি করিতেছি, ডিসকাস করিতেছি, সুতরাং ইহার রেজাল্ট এখনো কি হচ্ছে, বাকি আছে। এই জন্য ইহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য হিসাবে আমরা লিখতে পারি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দ্বিতীয় পয়েন্টে আপনারা দেখেন started in the past and continue to the present। কিছু কাজ যেটি অতীতে আরম্ভ হইয়াছে কিন্তু এখন পর্যন্ত চলিতেছে। তো সাধারণত অতীতে আরম্ভ হইয়া এখন পর্যন্ত কোনো কাজ যদি চলে বা কোনো একটি সম্পর্ক যদি চলে তো ইহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যায়। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি I have lived here, I have lived here for 3 years। ঠিক আছে? আমি এখানে 3 বছর থেকে বসবাস করেছি। এখনো আমি অতীত 3 বছর পূর্বে আমি এখানে বাস করা বা এখানে থাকা আমি আরম্ভ করেছিলাম, আর এখন পর্যন্ত আমি কি করিতেছি, এখানে বসবাস করি। আমার বসবাস করা এখনো সমাপ্ত হয়নি। সুতরাং আমার
থাকা যেটি, এই যে লিভ যেটি আছে থাকা, এটি আরম্ভ হয়েছে কোথায়? স্টার্টেড ইন দ্য পাস্ট এন্ড কন্টিনিউ টু দ্য প্রেজেন্ট, এখন পর্যন্ত ইহা চলিতেছে। তো এইভাবে লাইফ এক্সপেরিয়েন্স যদি হয়, তৃতীয় পয়েন্টে দেখেন আমাদের লাইফ এক্সপেরিয়েন্স মানে জীবন সংক্রান্ত অভিজ্ঞতা। আমাদের জীবনে যা কিছু ঘটে আমরা এটি লাইফ এক্সপেরিয়েন্স হিসাবে গ্রহণ করি। উদাহরণস্বরূপ যদি কাউকে প্রশ্ন করা হয় তুমি কি জীবনে কখনো দিল্লিতে গিয়েছো, তো এটি প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করা হবে, কেননা আমরা প্রশ্ন করিতেছি প্রেজেন্ট টেন্স লাইফ এক্সপেরিয়েন্স সম্পর্কে। উদাহরণস্বরূপ আমরা প্রশ্ন করলাম, মনে করেন একটি एग्जांपल লাইফ এক্সপেরিয়েন্সের, হ্যাভ ইউ এভার গন টু দিল্লি? তুমি কি কখনো দিল্লিতে বা দিল্লিতে গিয়েছো? হ্যাভ ইউ এভার গন টু দিল্লি, বা এটিকে প্রায় জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ ইউ এভার বিন টু দিল্লিও লেখা হয়। হ্যাভ ইউ এভার বিন টু দিল্লি অথবা হ্যাভ ইউ এভার গন টু দিল্লি, তুমি কি কখনো দিল্লিতে গিয়েছো? তো আমরা উই আর টকিং অ্যাবাউট পাস্ট এক্সপেরিয়েন্সেস, আওয়ার লাইফ এক্সপেরিয়েন্সেস, সুতরাং আমরা এটি ব্যবহার করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাছাড়া আমরা লিখতে পারি, এখানে আরেকটি एग्जांपल আমি এড করেছি, এক নাম্বার এটিকে দিয়ে দিলাম, এটিকে দুই নাম্বার, ঠিক আছে? মনে করেন আমরা লিখলাম I have eaten biryani twice in my life. Twice in my life. আমি আমার জীবনে দুইবার বিরিয়ানি খেয়েছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটি মনে করবেন না যে স্যার ওনার জীবনে মাত্র দুইবার বিরিয়ানি খেয়েছেন, এটি আমার পার্সোনাল লাইফ এক্সপেরিয়েন্স নয়, আমি জাস্ট একটি एग्जांपल হিসাবে লিখেছি এখানে, ঠিক আছে? আই হ্যাভ ইটেন বিরিয়ানি টুয়াইস ইন মাই লাইফ, কোনো ব্যক্তি যদি সে তার জীবনে দুইবার বিরিয়ানি বা কোনো কিছু খেয়ে থাকে বা কোথাও গিয়ে থাকে, তখন সে লিখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উদাহরণস্বরূপ মনে করেন আপনি দুইবার বিরিয়ানি খেয়েছেন, তো আই হ্যাভ ইটেন বিরিয়ানি টুয়াইস ইন মাই লাইফ, টুয়াইস মানে দুইবার। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওর মধ্যে আমরা কিছু কিওয়ার্ডস আছে, অর্থাৎ কিছু শব্দ আছে যেগুলো দেখলেই বোঝা যায় যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হবে। এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডস গুলো নিয়ে আমরা আলাদা একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। তখন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন এবং বিশেষ করে আমাদের এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।